আজ শেয়ার করব কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া খুব সাধারণভাবে 2 রকম পদ্ধতিতে কিভাবে আমুলের লিকুইড দুধ দিয়ে পারফেক্টভাবে দোকানের মতো পারফেক্ট দই তৈরি করা যায়। তাও আবার খুব কম সময়ে। বাড়িতে যদি দই না থাকে তাহলে কোনো রকম চিন্তা না করে এভাবে পারফেক্টভাবে দই তৈরি করতে পারবেন। এখানে আমুল গোল্ড দুধ নিয়েছি আমি, কাচের পাত্র নিয়েছি আমি। কাচের পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে দেব। এই দুধটা জাল দেওয়ার কোনো দরকার হবে না, দুধটা এমনিতেই খাওয়া যায়। কেউ যদি জাল দিতে চায় তাহলে জাল করে নিতে পারেন, কিন্তু আমি এমনিতেই দিয়ে দিলাম। আমি এমনিতেই টক দই তৈরি করব। এইভাবেই সুন্দরভাবে দই তৈরি করা যায়। আমি যেহেতু 2 রকম পদ্ধতিতে দই তৈরি করব, তাই আমি আলাদা আলাদা পাত্র নিয়ে নিলাম। একটা বড় পাত্র নিয়েছি আর দুটো ছোট পাত্র। দুটো ছোট বাটিতেই তৈরি করব। এখানে আমুলের আমি ফ্রেশ ক্রিম নিয়েছি আর নিয়েছি বেঁচে থাকা সামান্য দই। একটা বাটিতে আমি দই দিয়ে দেব আর একটাতে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। যেহেতু ছোট দুটো বাটি নিয়েছি, সেই বাটি দুটোতে আমি টক দইটা দিয়ে দিলাম আর বড়টাতে 1 চামচ পরিমাণ আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এইভাবে যে বাড়িতে এত সুন্দর লিকুইড দুধ দিয়ে দই তৈরি করা যায় ভাবলে অবাক লাগে। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব, যাতে দুধটা ভালো করে মিক্সড হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট রেখে দেব। সকালে উঠে আমি ঢাকনাটা তুলে দেখি কেমন দই হয়েছে। একদম পারফেক্টভাবে দই হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম নড়াচড়া করছে না। দুটো আলাদা আলাদা পদ্ধতিতে একই রকম দই হয়েছে। যদি কারো কাছে দই না থাকে, ফ্রেশ ক্রিম থাকে, এভাবে দই তৈরি করতে পারবেন। এখানে বাড়তি জাল করার কোনো ঝামেলা নেই, একদম বাজার থেকে দুধ কিনে এনে এইভাবে টক দই তৈরি করতে পারবেন। আমি কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আমরা যেভাবে আমুলের দই কিনে আনি একদম পারফেক্টভাবে সেরকমই হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সংরক্ষণ করে রাখবো। একটা কৌটোতে আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি, আবার এক বাটি এখানে দিয়ে এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখবো। একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটা নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।